ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের আলোচনা হচ্ছে ওবিসি। ওবিসি নিয়ে কিন্তু আমাদের একটা সবথেকে বড় আলোচনা এই রাজ্যেরও। কারণ ওবিসি সমস্যার সমাধান না হলে আমাদের কিন্তু কলেজে ভর্তি হতে পারছে না, এবং যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, যারা বিভিন্ন রকম পরীক্ষা, চাকরি পরীক্ষা দেওয়ার জন্য বসে আছে, তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে না, বা চাকরি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না। এইটা নিয়ে কিন্তু সবাই কিন্তু একটা চিন্তায় আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারও কিন্তু খুব দ্রুততার সাহায্যে কিন্তু এই ওবিসি সমস্যার সমাধানে একটা প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। যাই হোক, বিধানসভায় এই মঙ্গলবার দিন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা রিপোর্ট পেশ করেছে। কি রিপোর্ট পেশ করেছে? সেখানে কিন্তু পরিষ্কার সে বলেছে যে 2012 সাল থেকে কিন্তু এই রাজ্য সরকার এই ওবিসি নিয়ে কিন্তু একটা কাজ করে চলছে, অর্থাৎ ওবিসি এই যে ক্যাটাগরি নিয়ে কিন্তু একটা সার্ভে কিন্তু প্রক্রিয়া কিন্তু চলছে। এবং দেখো 2024 সালের 22শে মে 2024 সালের 22শে মে কোর্টের একটা অর্ডার অনুযায়ী 113টা শ্রেণীভুক্ত যে ওবিসি যে তালিকা যারা ছিল 113টা, এই যে এটা যেটা যখন বাদ দেওয়া হয়েছে, সেই তখন কিন্তু সেই মানে বাদ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই রাজ্যের কিন্তু একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীরা কিন্তু একটা বিশাল সমস্যার মধ্যে পড়েছে। এবং আমরা সেটা দেখতেই পেয়েছি, এইচএস পরীক্ষায় পাশ করার পরেও কিন্তু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু কলেজগুলো কিন্তু ভর্তি হতে পারছে না, কারণ কলেজের পোর্টালগুলো কিন্তু খোলা নেই। এবার কলেজের কবে পোর্টাল খুলবে, তারপরে কিন্তু সেই কলেজে ভর্তি হবে, এটা নিয়ে কিন্তু একটা ছাত্রদের মধ্যে কিন্তু একটা ভীষণ পরিমাণে চিন্তার একটা কারণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকার কিন্তু এগুলো কিন্তু সমস্ত কিছু লক্ষ্য রেখেছে এবং দ্রুততার সাহায্যে কাজ করছে। এবং দেখো, ওবিসি নিয়ে এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের, সে কিন্তু এদিন কিন্তু বিধানসভা একটা রিপোর্ট পেশ করেছে। সেইখানে কি কি বলেছে একটু দেখি। দেখো, ওবিসি নিয়ে বিধানসভা একটা আলোচনা হয়েছে। আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, দেখো, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়নি। পরিষ্কার একটা কথা বলেছে যে ধর্মের ভিত্তিতে কিন্তু কোনো রকম ওবিসি সংরক্ষণ হয়নি। যা হয়েছে, দেখো, আদালতের নির্দেশ মেনে কিন্তু সংরক্ষণ হয়েছে। এই যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়েছে বলে যে প্রচার করা হয়েছে বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে, বা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা প্রচার করেছে যে ধর্মের ভিত্তিতে কিন্তু সংরক্ষণ করা আছে, সেটা কিন্তু পুরোপুরি বলেছে যে এটা একদম পুরো ভুল। এটা কোনো ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ হয়নি। যা হয়েছে আদালতের নির্দেশ মেনে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে একটা নির্দেশ ছিল, সেই নির্দেশ মেনেই কিন্তু ওবিসি সংরক্ষণ প্রক্রিয়াটা চলছে, বা ওবিসি সংরক্ষণে কিন্তু সার্ভে চলছে। এবং দেখো, 3রা জুন একটা জিনিস বুঝবে যে 3রা জুন 2025 ওবিসি সংরক্ষণ কিন্তু 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছে। দেখো, এই যে আমি আগেই বলেছিলাম যে 22শে মে 2024 সালে যখন একটা কোর্টের নির্দেশ অনুযায়ী যে ওবিসি ক্যাটাগরিগুলো যে বাদ দেওয়া হয়েছিল, এবং তার পরেই কিন্তু 117টা শ্রেণীভুক্ত যারা, তারা কিন্তু আবার আবেদন করেছিল ওবিসি ক্যাটাগরিতে আসার জন্য। এবং সরকার কি করেছিল, সেটা কোর্টের নির্দেশ অনুযায়ী সেটাকে কিন্তু পরবর্তীকালে সেটা সার্ভে করেছে। এবং 2025 8ই মে নতুন কিন্তু সংরক্ষণ যে নিয়ে, যে ওবিসি যে সংরক্ষণ নিয়ে, সেই গাইডলাইন মেনে, মানে কোর্টের গাইডলাইন মেনে কিন্তু একটা ওবিসির কিন্তু একটা সংরক্ষণ নিয়ে যে আলোচনা চলছিল, সেটা কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু একটা ওবিসির যে সংরক্ষণ, সেটা কিন্তু আবার নতুন করে শুরু করেছে 8ই মে 2025। একটা নতুন লিস্ট কিন্তু সেখানেও কিন্তু একটা তৈরি করেছে যে কারা কারা ওবিসিতে আসবে, ওবিসিতে আসবে না। এইবার দেখো, এবং 3রা জুন কি হয়েছে, শেষ পর্যন্ত যে 3রা জুন 2025 ওবিসি সংরক্ষণ কিন্তু শুরু হয়ে 3রা জুন ওবিসি সংরক্ষণ কিন্তু এটা 7% থেকে বাড়িয়ে কি করা হয়েছে, 17% করা হয়েছে। তাহলে দেখো, 3রা জুন 2025 ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছে। এবং দেখো, এই যে 7% থেকে 17%, এর মধ্যে কিন্তু ওবিসি এবং ওবিসি বি যে 7% থেকে 17% করা হয়েছে, ওবিসি বি হচ্ছে 10% মধ্যে পড়েছে, আর ওবিসি এর কিন্তু 7%-এর মধ্যে পড়েছে। যারা ওবিসি এ আছে তারা কিন্তু 7% মতন আছে টোটাল 17%-এর মধ্যে, আর ওবিসি বি কিন্তু 10% মতন। এবার দেখো, বর্তমানে আমাদের রাজ্যে 140টা ওবিসি ক্যাটাগরি আছে। এই 140টা যে ওবিসি ক্যাটাগরি, এর যে লিস্টটা, এটা কিন্তু আমি আমার একটা যে টেলিগ্রাম চ্যানেল আছে, দাস একাডেমি অনলি জিকে বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু এই লিস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা ওখানে জয়েন হয়ে গেলে ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং দেখো, এখানে এই যে ক্যাটাগরি 140টা, এর মধ্যে এ আছে 49টা ক্যাটাগরির মধ্যে, আর ওবিসি বি আছে 91টা ক্যাটাগরি। এবং আমরা জানি যে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দিয়েছিল নতুন করে সংরক্ষণ সার্ভে করে আবার জমা দিতে। সেটা কিন্তু 15ই জুলাই, অর্থাৎ 15ই জুলাই কিন্তু সেটা কিন্তু আমাদের পেশ করতে চলেছে আমাদের রাজ্য সরকার।
তো মোটামুটি আমরা বলতে পারি যে বিধানসভায় যখন মমতা ব্যানার্জি রিপোর্ট পেশ করেছে এবং আলোচনা করা হয়েছে এই নিয়ে, আমরা তো ধরে নিতে পারি আমাদের ওবিসি সমস্যার সমাধান কিন্তু বেশ কিছুটা এগিয়ে গেছে। এবং আমাদের রাজ্যেরই মানে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে মাননীয় ব্রাত্য বসু, উনিও কিন্তু বলেছে যে 19শে জুনের আগে আমাদের সমস্ত কলেজের পোর্টাল খুলে যাবে, অর্থাৎ 19শে জুন থেকেই কিন্তু কলেজের সমস্ত ভর্তি হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। দেখো এই যে কলেজের ভর্তি হওয়া, এগুলো কিন্তু আমাদের এই থেকে আমরা কিন্তু বুঝতে পারি যারা চাকরি প্রার্থী আছে তাদের কিন্তু নিরাশা হওয়ার কোনো জায়গা নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি ওবিসির সমাধান খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এবং দেখো অনেক রকম কথা বলে, অনেকগুলো চ্যানেল দেখিয়ে বলেছিল যে ওবিসির সমস্যার সমাধান কবে হবে, এই রাজ্যে কি হবে না হবে, এটা নিয়ে অনেক রকম কথা বলেছিল। তাতে কিন্তু যারা চাকরি প্রার্থী আছে তারা কিন্তু একটা মানে মন খারাপের ব্যাপারটা থেকেই যায় এবং তারা নিরাশার মধ্যে থাকে যে সত্যি কি তাহলে পরীক্ষা এই মুহূর্তে হবে না। ভুল ধারণা একদম, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা হওয়ার কথাগুলো ছিল সেই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এটুকুনি বারবার করে আমি কিন্তু বলতে পারি। এবং দেখো এই ওবিসি সমস্যার সমাধান আমরা যে হতে চলেছে, এটা থেকে আরো একটা জিনিস বুঝতে পারি। দেখো এই যে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি পরীক্ষার মাধ্যমে যে এসএলএসটি পরীক্ষা নেওয়া হবে, তা কিন্তু 16 জুন থেকে কিন্তু শুরু হয়ে যাবে আবেদন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যদি এসএলএসটি পরীক্ষা নিতে পারে, নভেম্বর মাসের মধ্যে টোটাল প্রক্রিয়া কমপ্লিট করতে পারে, তাহলে কেন আমাদের বাকি পরীক্ষাগুলো হবে না, তাই না? এবারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হবে না, কলকাতা পুলিশের পরীক্ষা এই মুহূর্তে হচ্ছে না, পুজোর মধ্যে হবে না, পুজোর পরেও হবে কিনা সন্দেহ আছে, 2025 হবে কিনা সন্দেহ আছে, এরকম অনেক চ্যানেল কিন্তু অনেক কথা বলেছে, অনেক বড় চ্যানেলই আমি দেখেছি এই সমস্ত কথাগুলো বলেছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি তোমাদের যে 15 জুলাই শুধু সুপ্রিম কোর্টে এই রিপোর্টটা পেশ করতে দাও, তারপরে কিন্তু এই ওবিসি সমস্যার সমাধান কিন্তু মোটামুটি জুলাই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আগস্ট মাসে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষার রেজাল্টও বেরোবে, এটা তোমরা ধরে নিতে হবে যে পিএসসির সমস্ত পরীক্ষা, পিএসসির কিন্তু অনেকগুলো রেজাল্ট কিন্তু আটকে আছে এবং পিএসসির পরীক্ষা বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু নিতে পারছে না এই শুধুমাত্র ওবিসির জন্য। তো পিএসসি পরীক্ষার সেই রেজাল্টগুলো কিন্তু দেখবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এবার কিন্তু দেওয়া শুরু হবে। আমরা দেখেছি যে ডাব্লিউবিসিএস এর একটা রেজাল্টও বেরিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হতে চলবে। এবার যারা ডাব্লিউপিপি এবং কেপি কনস্টেবলের জন্য ওয়েট করছে, আমি তাদের শুনে একটা কথা বলি। তার আগে আমি একটু গ্রুপ সি গ্রুপ ডি বলি। গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুলে যে সমস্ত স্কুলে আমাদের হাই স্কুলে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ করা হয়, সেই প্রক্রিয়াটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার জন্য ভাবছো নতুন, এবং যাদের চাকরি চলে গেছিল, তারাও কিন্তু তোমরা জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, কারণ কোর্টের একটা নির্দেশ আছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে টোটাল কমপ্লিট করতে হবে। এবার আসে আমাদের মেন যে পয়েন্টটা, দেখো যারা অনেক দিন ধরে বসে আছো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাটা বিশাল সংখ্যক আমাদের আছে ভ্যাকান্সি আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু অনেকেই কিন্তু একটা চিন্তার মধ্যে আছে কবে পরীক্ষা দেবো, কারণ 1 বছরের উপরে হয়ে গেছে এখনো পর্যন্ত পরীক্ষা নিতে পারেনি। তোমাদের কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে দেখো সেপ্টেম্বরের 7 এবং 14 তারিখের মধ্যে কিন্তু একটা পরীক্ষা হওয়ার কিন্তু একটা চান্স কিন্তু আছে। তার কারণ কি, কারণ তারপর যদি মানে 7 এবং 14 তারিখের মধ্যে যদি সেপ্টেম্বরে পরীক্ষা না হয় বা তার আগে যদি কোনো পরীক্ষা না হয়, তাহলে কিন্তু পরীক্ষা নীতিতে অক্টোবরের শেষের দিকে পরীক্ষা নেবে, অর্থাৎ নভেম্বরে করবে। সেটা কিন্তু মানে এত দেরি কিন্তু আমার মনে হচ্ছে এই সরকার করবে না, কারণ সামনেই ভোট। কারণ ভোটের কথা চিন্তা করেও কিন্তু আমাদের পরীক্ষাগুলো নিতে হবে। কারণ দেখো ভোট যেহেতু 2026-এ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের পরীক্ষাগুলো এখন না নেয় তাহলে কবে নিয়োগ করবে, এটাও কিন্তু সরকারের একটা চিন্তা থাকে যে আমরা অন্তত কিছু আমাদের পরীক্ষাগুলো কমপ্লিট করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলছি, তোমরা কিন্তু কোনো রকম কোনো কথা না শুনে, কারোর কোনো কথা শোনার দরকার নেই, তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও, মাঠে যাও, মাঠটাও কিন্তু করতে হবে। কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু একটাই পরীক্ষা, ভালো যদি পরীক্ষায় নাম্বার না তুলতে পারো, এটা কিন্তু যে আবার একটা পরীক্ষা দিতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। কোনো রকম পাশ করলে দ্বিতীয়বার দৌড়ে পাশ করে সে তারপরে পরীক্ষা দেবে এরকম কিন্তু না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু একটাই পরীক্ষা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা পরীক্ষা দেওয়ার জন্য মানে চিন্তা করছে, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করার স্বপ্ন আছে যাদের, তাদের বলছি খুব ভালো করে পরীক্ষা দেয়। দেখো পরীক্ষায় কিন্তু কাট অফ কিন্তু যথেষ্ট ভালো যাবে, ঠিক আছে? এই কম নাম্বার পেয়ে কিন্তু পরীক্ষায় পাশ করা যাবে না। পরীক্ষায় পাশ করতে গেলে তোমাদের একটা ভালো নাম্বার কিন্তু পেতে হবে, যাতে এমন ভাবে পরীক্ষাটা দাও যাতে তোমাকে তারপরে দৌড়ে পাশ করার পরে যাতে ইন্টারভিউ বোর্ডে তোমার কোনো রকম সমস্যা না হয়। মোটামুটি ইন্টারভিউ বোর্ডে তুমি যদি 4-5 নাম্বার পাও, যাতে তোমার মেরিট লিস্টের মধ্যে থেকে যাও, এই কথা কিন্তু তোমাকে চিন্তা করে কিন্তু তোমার পরীক্ষাটা, যে রিটার্ন যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাকে ভালোভাবে দিতে হবে। এবং কলকাতা পুলিশের যেহেতু 2টো পরীক্ষা আছে, তো যারা কলকাতা পুলিশের জন্য ভাবছো তাদেরও বলছি কিন্তু যেহেতু সিট সংখ্যা দেখো
যা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এত সংখ্যক মানে ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের ভালোভাবে পরীক্ষাটা কিন্তু তোমাদের দিতে হবে, এটা কিন্তু মাথা তোমরা ঢুকিয়ে নাও ভালোভাবে। না হলে কিন্তু এখন থেকে যদি পড়াশোনা না করো, দেখো হাতে কিন্তু আর সময় নেই, জুন মাস অলরেডি, জুন জুলাই আগস্ট 3 মাস বাকি। সেপ্টেম্বরে কিন্তু, আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের কিন্তু ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের পরীক্ষা হওয়ার চান্স কিন্তু একটা বিশাল পরিমাণে আছে। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, যে যাই বলুক না কেন, আমি বারবার করে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষার যে কোনো একটা পরীক্ষা কিন্তু পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরে ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু হচ্ছে, এটা কিন্তু একদম তোমরা পরিষ্কার জেনে রাখো। তো যাই হোক, আর কিছু বলবো না। যদি নতুন কোনো ওবিসি নিয়ে ইনফরমেশন পাই বা কতদূর কি হলো এটা যদি জানতে পাই, অবশ্যই আমি তোমাদের জানাবো, অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের জানাবো। ওবিসি এবং যারা পরীক্ষার্থী আছে, বারবার করে বলছি, পুলিশের পরীক্ষার্থী তারা ভালো করে পড়ো, এবং না পড়লে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবে না। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী দিনে যদি কোনো রকম ইনফরমেশন পাই তোমাদের কাছে আবার নিয়ে আসবো।